3 0 5 2 7 কয়েকটি অঙ্ক দেওয়া হলো। কত বলেছে 3 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখো। আমাদেরকে এই কতে অ্যান্সার করতে বলেছে এই 3 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি, অর্থাৎ যে সংখ্যাগুলি ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো কি 3 থেকে যদি বলেছে তাহলে 3ও আসবে। আমরা 3কে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 3, তারপরে 5, 5কেও ভাগ যায় না, 7, তারপরে 11, 13, 17, তারপরে 19। এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা, যেগুলি 3 থেকে 20 এর মধ্যে। তাহলে আমরা লিখতে পারি এই 3 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক, অর্থাৎ যেই সংখ্যাগুলি অন্য সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা জানি এই মৌলিক সংখ্যা কি। তাহলে মৌলিক সংখ্যাগুলি হলো সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো হচ্ছে কি এই 3 থেকে বলা হয়েছে, তাহলে 3 আসবে, তারপরে আসবে কত 5, তারপরে 7কে ওই 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপর হচ্ছে আমাদের এই 11, তারপরে 13, তারপরে হচ্ছে আমাদের 17, 15কে যায়, 16কে যায়, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 18কে বা 318, তারপরে হচ্ছে 19, 20 তো ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়। তাহলে এই 3 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো এই মৌলিক সংখ্যাগুলো এগুলি 3, 5, 7, 11, 13, 17, 19। এরপরে আমরা যদি দেখি যে খতে বলা হয়েছে অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 6 দিয়ে বিভাজ্য কিনা তা নির্ণয় করো। আমাদেরকে 4 এবং 6 দিয়ে বিভাজ্য এই অঙ্কগুলি দ্বারা 3, 0, 5, 2, 7 এই কয়েকটি অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা, আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতে জানি, অর্থাৎ আমরা জানি বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বড়। আমরা যদি এরকম লিখি 27 একটা সংখ্যা, তাহলে এইখানে যে আমরা যদি 7-এর পরিবর্তে যদি আমরা যদি 1 লিখি তাহলে এই 21, তাহলে এই অঙ্কটার থেকে এই অঙ্কটা বড়, তাহলে এটার মান বড় হবে। তাহলে আমরা জানি বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান থেকে বড়। তাহলে ওই হিসেবে আমরা বৃহত্তম অঙ্কগুলি যদি প্রথমে লিখি, ক্রমান্বয়ে সাজিয়ে লিখি, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা খতে অ্যান্সার করি, খতে অ্যান্সার করলে পাই আমরা জানি বৃহত্তম অঙ্কের স্থানীয় মান। আমরা আগে বৃহত্তম অঙ্কটা তৈরি করব, তারপরে আমরা দেখব 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য হলে একক স্থানীয় অঙ্ক, একক ও দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে সেটা হবে বিভাজ্য সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আর 6 দ্বারা বিভাজ্য হইতে হলে 3 এবং 2 দ্বারা বিভাজ্য হইলেই আমরা বলতে পারবো 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই দুইটা চেক করতে হবে। তাহলে প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করি, 5, 2, 7 দ্বারা বৃহত্তম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটি কি হবে, সবচেয়ে বড় সংখ্যাটা হবে আমাদের এই বাম পাশে, আর সবচেয়ে ছোট সংখ্যাটা হবে একক স্থানীয় অঙ্ক, সবচেয়ে ছোট হচ্ছে 0। তারপর আমরা প্রথমে লিখি বৃহত্তম সংখ্যাটি হলো এই 7, তারপরে আসবে 5, তারপরে আসবে 3, 2, 0। তাহলে এটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। এখন দেখবো আমরা এই বৃহত্তম সংখ্যাটা আমরা কি করা যায় কিনা, এই 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি আমরা দেখি যে এই 4 দ্বারা বিভাজ্য হইলেই আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হইতে হলে কি হইতে হবে, একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হবে, এখানে এটা একক ও দশক, তাহলে এই 20 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। আর 6 দ্বারা বিভাজ্য হইতে হলে 3 এবং 2 দ্বারা, এটা তো 2 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা দেখি, তাহলে বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত হইতে হলে একক ও দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজিত হতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে এখানে যদি দেখি যে এই 20, 20 যেটা আমাদের এই 20 4 দ্বারা বিভাজ্য কিনা, আমরা 20 এর যদি গুণনীয়কগুলি বের করি তার মধ্যে আমরা 4 5 20 এটা হয়, তাহলে অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটা, এই আমাদের এই সংখ্যাটা হচ্ছে কি 7, 5, 3, 2, 0। এই সংখ্যাটি কি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য।
বিভাজ্য বিভাজ্য। তারপরে দেখব আমরা এই সংখ্যাটি আমাদের 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা দেখি এই সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হইতে হবে, এই সংখ্যাটি জোড় সংখ্যা হইতে হবে। জোড় সংখ্যা হইতে হলে কি হবে, একক স্থানীয় অঙ্ক 0 2 এই জোড় সংখ্যা থাকতে হবে। তাইলে এটা আমরা বলতে পারি এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য। যেহেতু একক স্থানীয় অঙ্ক, যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয়, একক স্থানীয় অঙ্ক কি হচ্ছে, শূন্য অথবা জোড় সংখ্যা হয়। যেহেতু শূন্য, আমরা এখানে শূন্য পাচ্ছি, তাহলে সুতরাং আমরা বলতে পারি শূন্য। সুতরাং সংখ্যাটি যদি লিখি, এই সংখ্যাটি 7 5 3 2, এই ৭৫,৩২০ সংখ্যাটি কি হবে, 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আমরা বের করব কি 2 আর 3 দ্বারা বিভাজ্য কিনা, কেননা আমরা এই 6 দ্বারা বিভাজ্য কিনা সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে। 6 দ্বারা বিভাজ্য হইতে হলে কি হইতে হবে, 3 এবং 2 দ্বারা বিভাজ্য কিনা। এরপরে আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটি ৭৫,৩২০, এই সংখ্যাটি কি করা যায় না, 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজিত হইতে হলে কি হবে, এই অঙ্কগুলোর সমষ্টির যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে এই পুরো সংখ্যাটি বিভাজ্য হইতে হবে, কারণ আমরা এত বড় সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা বলতে পারবো না। তাহলে আমরা লিখি, আবার আমরা চেক করি, এই ৭৫,৩২০ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল সমান আসে, আমরা পাই এই 7 যোগ 5 যোগ 3 যোগ 2 যোগ 0, তাহলে সমান আসে, আমরা পাই যেটা, সেটা হলো এই 7 5 12, 12 আর 3 15, 15 2 17। তাহলে এই 17 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 দ্বারা ভাগ করলে 17কে 3 5 15, 2 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট যেহেতু থাকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু এই সমষ্টি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি এই 17 সমান, আমরা এই 1 গুণ 17, এই 17কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানা বা 17 ছাড়া ভাগ জানা, তাহলে বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। তো সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি হচ্ছে, সুতরাং এই সংখ্যাটি 7 ৭৫,৩২০ সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য নয়। তাইলে আমরা বলতে পারি যেহেতু এই সংখ্যাটি ৭৫,৩২০ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আমরা 3 দিয়ে যদি ভাগ করে দেখি ক্যালকুলেটরের সাহায্যে, থেকে ভাগশেষের দশমিকে আসবে। আমরা দেখি ৭৫,৩২০ ভাগ 3 সমান আসে দশমিকের যুক্ত সংখ্যা, তার মানে ভাগশেষ থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি বিভাজ্য নয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ৭৫,৩২০ সংখ্যাটি এই 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলা হয়েছে যে এই সংখ্যাটি কি হচ্ছে, যে আমাদেরকে বলা হয়েছে যে 7 দ্বারা বিভাজ্য কিনা এবং 6 দ্বারা বিভাজ্য নয় কিনা। তাহলে আমরা বলতে পারি এই 7 দ্বারা বিভাজ্য কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা আমাদের এখানকার উত্তর। এরপর গত আমরা যদি দেখি, বলা হচ্ছে বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্ক, আমাদেরকে এই সার্থক অঙ্কগুলোর প্রত্যেকটি স্থানীয় মান নির্ণয় করা। তাহলে আমাদের এই সার্থক অঙ্ক, আমরা বৃহত্তম সংখ্যাটিকে ৭৫,৩২০, তাহলে আমরা গতে অ্যান্সার করি যে
বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলো হচ্ছে শূন্য ব্যতীত বাকি সবগুলি। ৭৫,৩২০-এর মধ্যে এই শূন্য বাদ যাবে, তাহলে ৭,532। বৃহত্তম এই ৭৫,৩২০। তাইলে এর সার্থক অঙ্কগুলো যদি আমরা হিসাব করি, তাহলে সার্থক অঙ্কগুলো হচ্ছে আমরা শূন্য ব্যতীত বাকি অঙ্কগুলি, তাহলে আমাদের এই শূন্য বাদ যাবে, শূন্য বাদ দিয়ে বাকি অঙ্কগুলি। তাহলে বাকি অঙ্কগুলো কি আমাদের এই দুই হচ্ছে আমাদের এই সার্থক অঙ্ক, ৩ সার্থক অঙ্ক, ৫ সার্থক অঙ্ক, ৭ সার্থক অঙ্ক। তাহলে এর স্থানীয় মান কত? দশক, ২ দশক, ০ একক। তাহলে ২ হচ্ছে ২ এর সার্থক অঙ্ক, ২ এর স্থানীয় মান, ২ এর স্থানীয় মান সমান, স্থানীয় মান হচ্ছে ২ দশক, সমান হচ্ছে ২ দশক, সমান ২টা ১০ সমান আমরা পাই এই ১০ যোগ ১০ সমান আসে কত? ২০। এটা তাহলে ২টা ১০ সমান আসে আমাদের এখানে ২০। ৩ শতক, ৩ এর স্থানীয় মান সমান ৩টি শতক, ৩ শতক কত? ৩টি শত, আমরা ১০০, ২০০, ৩০০, তাহলে ৩ দিয়ে ২টি শূন্য, তারপর ৫,০০০, এখানে হচ্ছে কি শত, এটা হচ্ছে কি দশক, এটা হচ্ছে কি হাজার। তাহলে হচ্ছে আমাদের এই ৫ এর স্থানীয় মান হচ্ছে ৫,০০০, যার সমান আসে ৫টি হাজার সমান আছে ৫ দিয়ে ৩টি শূন্য। তারপর হচ্ছে কি ৭ অযুত, ৭ এর স্থানীয় মান হচ্ছে আমাদের সমান হচ্ছে ৭ অযুত। অযুত হলে হবে কি ৪টি শূন্য, তাহলে ৭০,০০০, এই ৭০,০০০। তাহলে এই এর স্থানীয় মান অযুত সমান আসে ৭০,০০০ আর ৫,০০০। তাহলে এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান এটাই, তাহলে এটা আমাদের অ্যান্সার।